ভাই এটা কি লম্বা আছে? ওই যে প্রধান এ পর্যায়ে আজকের প্রধান অতিথি এবং করিম মন্ডল চাচাকে সংক্ষিপ্তভাবে অল্প সময়ের মধ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক লাখারা ঘুমটি যুব সমাজের উদ্যোগের এই মাহফিল আসলে এই লাখারা ঘুমটির এই প্রত্যন্ত অঞ্চলের এই অনুষ্ঠানকে গতিশীল করার লক্ষ্যে যুব সমাজের অক্লান্ত পরিশ্রম, তার ফলশ্রুতিতে আজকে দিনের বেলায় আসলে ওয়াজ মানুষ শুনতে আসে না। আমরা যখন দেখলাম যে হাসিবুর রহমান সাহেব, মৌলানা হাসিবুর রহমান, উনি আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ওই আলেমের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। মা বোনেরা প্রচুর এসেছে, আমি লক্ষ্য করেছি। আমি চাই আসলে আমার এখানে বক্তব্য আলোচনা রাখার কিছু নেই, আমি শুধু এইটুকু মেসেজ দিতে চাই। আজকের এই যুব সমাজ যে একটা উদ্যোগ নিয়েছে, আজকে আমরা কিছুদিন আগে স্বৈরাচার সরকারকে উৎখাত করতে গিয়ে বাংলার দামাল ছেলেরা আত্মহুতি দিয়েছে, তার ফলশ্রুতিতে আমাদের এই যুব সমাজ, এই যারা ইসলামিক মনোমান আমাদের মধ্যে যারা বিরাজমান, এই যুব সমাজের উদ্যোগে যেখানে মদ, গাঁজা, জুয়া ছাড়া কিছুই আমরা দেখিনি, 17 বছর অত্যাচার লাঞ্ছিত হয়েছে বাংলার মানুষ, সেখান থেকে বেরিয়ে এসেছে আমার লাখারাজ ঘুমটি প্রত্যন্ত অঞ্চল থেকে জাগ্রত হয়েছে যুব সমাজ, যেখানে মদ গাঁজা থেকে বিরত থেকে আমিও মাগুরা ইউনিয়নকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি জুয়া মুক্ত, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা। যুব সমাজের এই গতিকে আমরা যদি প্রবাহিত অন্যদিকে ধাবিত করি, ইসলামিকের দিকে যদি মানসিকতা নিতে পারি, আমরা যদি সুন্দর একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি, এ আশা ব্যক্ত করছি এই যুব সমাজের কাছে। আগামী দিনেও আমি আশা করি যেন তারা সুন্দর ঐক্যবদ্ধ ভাবে থেকে এই মাগুরা ইউনিয়নের সমাজ ব্যবস্থাকে আরো গতিশীল করে আমরা যেন যুব সমাজ ঐক্য হয়ে দেশ ও জাতির কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ভাই যারা এলে বলে করছেন, প্লিজ মাঠের ভিতরে বসে পড়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের আশ্রম করছি যে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যিনার অপেক্ষিত ছিলাম আমরা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, লক্ষ কোটি যুবকের আইডল, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, ইসলামিক চিন্তাবিদ, গবেষক ও লেখক মাওলানা এম হাসিবুর রহমান সিলেট হুজুরকে তিনার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان.
إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له এই সাউন্ড ঠিক করো আওয়াজ খাদ্য ধরে আসো কেন وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এই ওরা বলো 30 সেকেন্ডের ভিতর ঠিক করতে কালকের মতো দেখো তো ওখানে কোনো সারা নজর আছে কিনা এখানে আসতে হবে সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم পঞ্চগড় জেলার সদর উপজেলার অন্তর্গত লাখেরাত ঘুমটি যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ আতালাল্লাহু উমরাহু
ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কৃষক দল পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি, পঞ্চগড় সদর বিএনপি এর যুগ্ম আহ্বায়ক, ৯ নং মাগুরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম.এ. করিম মন্ডল, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ মাজিদুর রহমান, বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করে দেন। আল্লাহ আমাদেরকে ইলমে আমলে তারাক্কি দান করে দেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় লাখরাজ তথা আমার প্রিয় পঞ্চগড়বাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় পঞ্চগড়বাসী, সময় থেমে নেই, ঘড়ির কাঁটা ঘুরছে, সময় চলে যাচ্ছে। এজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যতক্ষণ বসব, আমাদের সকল চিন্তা ভাবনা কোরআনুল কারীমের দিকে, ধ্যান, জ্ঞান, সবকিছু কোরআনের দিকে মনোনিবেশ করে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, যেখানে আমরা আছি, এই পৃথিবীতে আসার আগে আরো 2 বার আমাদের ইন্তেকাল হয়েছে। শব্দটা কি বললাম? একবার আমার সাথে সবাই বলেন না, ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হচ্ছে আরবি। ইন্তেকাল এই শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া।
যেমন এই যে আমার হাতে মোবাইল, এটা ছিল এই পাশে, এখন এ পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। এইটাকে আরবিতে বলে কি? ইন্তেকাল। আরবিতে কি বলে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা। দুনিয়াতে আমাদের ইন্তেকাল আরেকবার হবে, যেটাকে মৌত বলা হয়। তো দুনিয়াতে আসার আগে আমরা আরো 2 জায়গায় ছিলাম। যদি বলেন তো কয় জায়গায়? দুনিয়ার জীবনের পরে আরো জগৎ বাকি আছে কয়টা? আগে 2টা, পরেও 2টা। আগে কোথায় কোথায় ছিলাম? দুনিয়াতে আসার আগে বেশ কয়েক মাস আমরা মায়ের পেটে ছিলাম। এটাকে বলে আলমে আরহাম। আলমে আরহাম, রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ। সেখানে আমরা 8 মাস, 9 মাস, 10 মাস ছিলাম। মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? ওইটাকে বলে আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। তাইলে দুনিয়াতে আসার আগে কয়টা জগৎ? জোরে বলেন কয়টা? দুনিয়াতে আসার আগেই ছিলাম মায়ের পেটে। মায়ের পেটের আগে কোথায়? রুহের জগতে। তাহলে বোঝা গেল যার বয়স যত বছর, যার বয়স 30 বছর, তার মানে 30 বছর আগে কিচ্ছু ছিল না। কিছু ছিল? এখন ওজন কত আপনার? ধরে নিলাম 70 কেজি। মনে করেন 35 বছরের কারো, 35 বছর বয়সী একজন ব্যক্তির ওজন এখন 70 কেজি। আপনারা বলেন তো 36 বছর আগে, এখন তার বয়স যদি 35 হয়, 70 কেজি ওজন হয়, তাহলে 36 বছর আগে তার ওজন কত ছিল? কথা বলেন না কেন আপনারা? 0। কিছুই 0 না, একেবারে সে কিছুই। এই কথাটা আল্লাহ কোথায় বলছেন জানেন? মানুষের নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। মানুষের নামে কোরআনে একটা সূরা আছে না? এটা কোরআনের কত নম্বর সূরা? 76, 76 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল ইনসান। সূরাতুল ইনসান। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? উল্লেখ করার মতো কোনো কিছুই যে ছিল না। নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়িঘর ছিল না, কিছুই ছিল না। একেবারে প্রাণহীন এবং অস্তিত্বহীন ছিল। কিভাবে সেই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা মানুষকে অস্তিত্ব দিলেন? কিভাবে আমার আপনার এত ওজন হলো? কিভাবে আমার আপনার চেহারা সুরত তৈরি হয়? কিভাবে আমরা এত সুন্দর দেহ নিয়ে দুনিয়ায় আসলাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما. الله تعالى বলছেন, আর অবশ্যই আমি ধরুন তো এর হাতে ইয়ে কেন, লাল সুতা কেন, রেঞ্জ করবো নাকি? মাইকের ব্যবস্থা কেন? সাউন্ড অপারেট করতে না জানলে মাইকের ব্যবসা কেন করো?
আপনাদেরকে কিছু গোপন বিষয় ফাঁস করে দিয়ে শোনেন, এরা প্রধান বক্তা উঠার আগে তৃতীয় বক্তার টাইমে রিভাইভ অফ করে রাখবে, মানে মাইকের সেটআপমেন্ট দুর্বল করে রাখবে। ঠিক আমাদের আগে যারা কথা বলে দেখবেন মুখে যে ফেনা বের হয়ে যায়, শ্বাস ফেলতে পারে না। আমরা উঠবো, একটু ঠিক করবে, এই মাইক কিছুই হতো না যদি ওই আরো আমার আগে যারা কথা বলেছেন ওনারা কথা বলার আগেই যদি মূল সেটিংটা দিয়ে রাখতো, এখন সে আর এটা করা লাগতো না। মাইক ব্যবসায়ীদের মধ্যে কিছু ডাকাত আছে, প্রধান বক্তা উঠার আগ পর্যন্ত সে লো সেটআপমেন্ট ফেলে রাখবে। প্রধান বক্তা উঠলে তারপর গুতাগুতি আরম্ভ করবে, তখন কিছুক্ষণ আওয়াজ বড় হবে, ছোট হবে, কুটকুট আওয়াজ হবে, বুটবুট আওয়াজ হবে, পুরো মাহফিলটাকে এরা নষ্ট করে ফেলে। এই বিয়াদব গুলা একদম স্টেজের সাথে দৌড়ে গিয়ে ভান্ডা রাখবে। মানে আমার আগে আজকে যারা কথা বলেছেন আমি নিশ্চিত সেটআপমেন্ট যেমন করে রেখেছে একদম রু বাইর হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ব্যাককল ছেলে সুন্দর মাহফিলের সব ব্যবস্থাপনাকে নষ্ট করে দেয়। এখানে যারা ডানে বামে হাঁটাহাঁটি করছেন, হয় বসে থাকেন, নইলে বাড়ি গিয়ে আরাম করে ঘুমান, নইলে খেতে গিয়ে কাজ করেন। অ্যাক্টিভ মানুষ যারা তারা বসে থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের ভাব, শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে মানুষকে তৈরির প্রক্রিয়া আমি শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, কেমনে তোমাকে বানালাম শোনো। এক ফোঁটা শুক্রাণুকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, অতঃপর সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম, অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলাম। চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা অবয়ব দিয়ে সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রেখে দিলাম। এখন তো আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে। একজন নারী যখন প্রেগন্যান্সিতে থাকেন, 2 মাস 3 মাসে বাচ্চার ওজন কত থাকে, হার্টবিট কেমন, এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায়। আল্লাহ বলছেন, দেখো বান্দা কিভাবে তোমাকে বানালাম। তুমি প্রথমে 1 ফোঁটা নাপাক পানি ছিলে, নাপাক পানি ফুটাকে আমি জরায়ুর ভেতরে রাখলাম, তারপরে সেটাকে আমি জমাট বাঁধা রক্ত বানালাম, তারপর জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম, এরপরে গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে গোশতের পোশাক পরিয়ে দিই আমি তোমার সুন্দর চেহারা সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে কতদিন রাখলাম। শোনো, সূরা হজে আল্লাহ বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। অতঃপর ছোট্ট একটা বাচ্চার সাইজে, জন্মের সময় ওজন বেশি ছিল না তো, 2.5, 3, 3.5, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস আমি তোমাকে দেখিয়েছি। আল্লাহু আকবার। এতক্ষণ কি আলোচনা করেছি, কোথায় ছিলেন, অস্তিত্ব কিভাবে আপনার হলো, ধীরে ধীরে বড় হচ্ছেন আপনি। এখানে এসেছেন এই পৃথিবীতে, আপনি এখানে থাকতে পারবেন না। আপনার এই জীবন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। প্রত্যেকটি মানুষ মরণশীল। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এমন কোনো প্রাণী নাই যে প্রাণী মরণের স্বাদ উপভোগ করবে না। সবাইকে একদিন মরতে হবে। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়,
অনিবার্য মহাসত্য হলো মৃত্যু। পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ হোক, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, যে কোনো ধর্ম বর্ণের মানুষ এটা সে নিশ্চিতভাবে জানে তাকে একদিন অবশ্যই মরতে হবে। আচ্ছা, এমন কোনো মানুষ আছে যে অমর হয়ে থাকবে? কেউ নাই, সবাইকে মরতেই হবে। মৃত্যু পরবর্তী জীবনকে কাফির বেঈমানরা অবিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে। আপনি মারা যাবেন, মারা যাবেনই আপনি, কেউ আপনাকে বাঁচাতে পারবে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন তো, কয়টা বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, 1 নাম্বার, এর স্বাদ সবাই নিবে। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে নয়, 3টা সূরা, 3টা আয়াতে, সূরা আলে ইমরানের 185, সূরা আম্বিয়ার 35, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কি কথা আল্লাহ 3বার বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। কবি বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। একজন আরব কবি কবিতা লিখেছেন, মউত হচ্ছে এমন এক পেয়ালা যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এটা এমন এক জগৎ যেখানে সবাই প্রবেশ করবে, কেউ এখান থেকে রেহাই পাবে। নাম্বার 2, মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো no one can escape from death। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। আপনার নামে পঞ্চগড় থানায় মামলা হয়েছে, পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য ফোর্স নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে বলল, ভাই আপনাকে ধরার জন্য পুলিশ আসতেছে, তাড়াতাড়ি পালায়া যান। আপনি পুলিশ আসার খবর শুনে আপনি যদি আপনার গ্রাম ছেড়ে অন্য এলাকায় পালিয়ে চলে যান, হয়তো আপনি পুলিশের গ্রেফতার এড়িয়ে লুকিয়ে লুকিয়ে নিজেকে সেভ করে রাখতে পারবেন। কিন্তু মউত হলো এমন এক জিনিস, এটা যার জন্য নির্ধারিত হয়ে যাবে, মউতের বিষয়টি ফয়সালা হয়ে যাওয়ার পরে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যু সেখানে তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সে মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু আসবেই আসবে, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। নাম্বার 3, মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে no one can live from death। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ তাকে সেভ করতে পারবে না। পৃথিবীতে নবী রাসূলরাও মৃত্যু থেকে রেহাই পান নাই। আপনারা একজন নবীর কথা জানেন, মুসা আলাইহিস সালাম। তিনি অত্যন্ত রাগী একজন নবী ছিলেন, খুব বেশি রাগ ছিল। ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি যখন রাগ করতেন তার চুল পাগড়ি ভেদ
করে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় চলে এসেছে, তখন মালাকুল মউত তার কাছে আসলেন। কে আসছেন? মালাকুল। আমাদের দেশে মৃত্যুর ফেরেশতাকে অনেকে আজরাইল ডাকে। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আজরাইল নামে কোনো ফেরেশতা। আপনারা বলবেন হুজুর এতকাল যে শুনলাম এটা কি ভুল শুনলাম? আজরাইল এই শব্দটি এসেছে ইসরায়েলি রওয়ায়াত থেকে, ইসরায়েলি বর্ণনা, অর্থাৎ বনি ইসরাইল থেকে যে বর্ণনা এসেছে, বনি ইসরাইলের কিতাবাদি বা পণ্ডিতদের থেকে যে বর্ণনা এসেছে, এগুলোর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে তাদের কথাবার্তা যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেগুলো গ্রহণ করা যাবে, আর যেগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো গ্রহণ করা যাবে না। কোরআনে হাদিসে মৃত্যুর ফেরেশতার নাম বলা হয়েছে মালাকুল। জোরে বলেন মালাকুল। যেমন কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা এর 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন যে ফেরেশতা তোমাদের জান হরণ করবে সেই ফেরেশতা হচ্ছে মালাকুল। তো বলছিলাম মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি? সে বলল আমি মালাকুল মউত। কয় তাই? কেন এসেছো? আমি কেন আসি আপনি জানেন না? আমি যার কাছে আসি তার জান কবজ করে ফেলি। মুসা আলাইহিস সালাম বললেন আসো, আমার জান কবজ করো, কাছে আসো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে তিনি তার চোখের উপর একটা থাপ্পড় বসায় দিলেন। আল্লাহু আকবার। এক থাপ্পড় খেয়ে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়েছে, গিয়ে বলেছে আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহ আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন উনি মৃত্যু চায় না। আল্লাহ বললেন মালাকুল মউত তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে আমার নবী মূসাকে জিজ্ঞেস করো তিনি কি আরো হায়াত চান নাকি। যদি হায়াত চান তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে, ষাঁড় চেনেন তো আপনারা, আঞ্চলিক ভাষা এলাকায় কি বলেন আপনারা? দেখা করু আচ্ছা, তো একটা আরিয়া গরু পিঠের উপর হাত রাখেন, আপনি আপনার হাত দিয়ে যতগুলা লোম ঢাকতে পারবেন প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ 1 বছর করে হায়াত বাড়ায় দিবেন। মুসা আলাইহিস সালাম তিনি এবার মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, বুঝলাম আমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? ফেরেশতা বললেন তখন আপনাকে মরতে হবে, মরণ থেকে রেহাই পাওয়া। এই ঘটনাটা কেন বললাম? আল্লাহর পয়গম্বরেরাও মৃত্যু থেকে রেহাই। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বললেন উমরুকা আলফা সানা, উমরুকা আলফা সানা, তোমাকে 1000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর? 1000 বছর। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে, শুনতেছেন আপনারা, আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত দিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে সবার রূহকে আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করলেন। আল্লাহু আকবার। জনগণ দিয়ে হয় জনসভা আর রূহ দিয়ে হয় রূহ সভা। সেই দিন একটা রূহ সভা হয়েছিল, সেখানে আমি ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহ আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা সেদিন বলেছিলেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালামকে বললেন, হাউলাই আবনাউক, এরা সবাই তোমার সন্তান, সব তোমার বংশধর। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আমার এত ছেলে মেয়ে হবে। আল্লাহ বললেন হ্যাঁ। হঠাৎ করে একটা রুহের দিকে নজর গেল, বলেন এই যে এতগুলো রুহের মধ্যে একটা রুহ দেখা যায়, এত সুন্দর ফুটফুটে, এটা কে? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বললেন তোমার ছেলে দাউদকে আমি নবুয়ত দিব, নবীও বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, তা আমার ছেলে দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ বললেন 40 সানা, 40 বছর। কত বছর? আদম আলাইহিস সালাম 60 সানা, 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি 1000 বছর হায়াত দিলেন, আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলেন, এটা কোনো কাজ হইল? আমার ছেলে দাউদকে আপনি হায়াত বাড়ায় দেন, প্রয়োজনে আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলে দাউদকে আরো 40 বছর বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের এই আবেদন কবুল করলেন। এখন উনার বয়স, দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60, যুক্ত করা হলো আরো 40, হইল কত? আদম আলাইহিস সালামের বয়স থেকে মাইনাস হইল কত বছর? 40। তো 1000 থেকে 40 গেলে থাকে কত? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 960 বছর পরে মালাকুল মউত হাজির। মালাকুল মউত যখন হাজির, আদম আলাইহিস সালামকে বলছেন আপনি রেডি হয়ে যান, রফিকে আলা, আল্লাহর দিদার লাভে আপনাকে যেতে হবে, আপনার মৃত্যুর সময় চলে এসেছে। আদম আলাইহিস সালাম বলেন আমার টাইম এখনো শেষ হয়নি। ফেরেশতা বললেন মানে? এখনো 960 হয়েছে, আমার তো 1000 বছরের হায়াত আছে। মালাকুল মউত বললেন আপনি তো আপনার ছেলে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন না, আমি দেই নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এজন্য আদম আলাইহিস সালামের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। সকালবেলা একটা কাজ করেছে, বিকেল বেলা মনে থাকে না, এরকম হয় কি হয় না? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ফেরেশতা বললেন না না, আপনি মিস্টেক করছেন, আপনি দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলেন তুমি মিস্টেক করছো, আমি ঠিক আছে, আমার হায়াত আমি দেই না। এখন তো একটা পেস লেগে গেছে। ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ আপনার আদম তো বলছেন উনি নাকি হায়াত দেন নাই, উনি তো ভুলে গিয়েছেন। আল্লাহ বললেন ঠিক আছে, সেই সময় তো লিখা রাখার পদ্ধতিটা আমি আর চালু রাখে নাই সাক্ষ্য গ্রহণের, যাও তার 40 বছর আরো বাড়াইয়া দাও, আর এখন থেকে লিখে রাখার পদ্ধতি, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি চালু করে দাও। সুবহানাল্লাহ। আরো 40 আল্লাহ বাড়াইয়া দিলেন, 1000 পুরা করেই তার ইন্তেকাল হলো। 1000 বছর পরে তিনি কি দুনিয়ায় ছিলেন না, তাকেও চলে যেতে হয়েছে? কথা বলেন, আমাকে আপনাকে কি চলে যেতে হবে না? আজকে কেন আমি এই টপিকে আলোচনা করলাম? শুধুমাত্র এই মৃত্যুর বিষয়টি মানুষ ভুলে যায় বলেই দুনিয়াতে মানুষ পথ হারা হয়, বিপদগামী হয়ে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মদ খায়, জুয়া খেলে, তার মাথায় মরণের কোনো চিন্তাও নাই। ও সকালবেলা মদ খায়, চিন্তা করে না বিকেল বেলা তার মরণ হবে। ও ফজরের নামাজ কাজা করে, ও চিন্তা করে না জোহরের সময় তার জানাজা হতে পারে। বেমালুম ভুলে গিয়েছে মৃত্যুকে। আমি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করলাম গাইবান্ধার পলাশ বাড়িতে। আমি যে বেঁচে আছি এটা আমার কাছে এখন স্বপ্ন মনে হচ্ছে, কারণ নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ খাস মেহেরবানি করে আমাকে হায়াত দিয়েছে। কে জানতো সেই রাত হতে পারতো আমার জীবনের শেষ রাত? এখানে সুস্থ মানুষ বসে আছেন, এমনও হতে পারে এই ব্যক্তি বাসায় এখন লাশ হয়ে ফেলবে। বলবো যদি এটা কিভাবে সম্ভব, আমি তো সুস্থ মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আমার মনে বলল, তিনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, কাম মিন শাহীহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি জগতের দিকে তাকাও না? এই পৃথিবীতে তাকিয়ে দেখো কত মানুষ রোগবালাই ছাড়া সুস্থ মানুষ মরে যায়। এর পরের লাইনে তিনি লিখছেন, আবার তাকিয়ে দেখো কঠিন রোগে আক্রান্ত হয়েও
নিশ্চিত মৃত্যুর পর থেকে আল্লাহর রহমতে কত মানুষ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আমি অ্যাক্সিডেন্টের রাতে ইমাম শাফির কবিতাটা মনে করছিলাম, কিভাবে বেঁচে গেলাম। পুরা গাড়ি 7 থেকে 8 বার পল্টি খেয়েছে। চিন্তা করছেন, 7 থেকে এরকম একেবারে রাস্তা থেকে খাদে পড়ে গেল। মৃত্যু এটাকে যেন খুব কাছ থেকে উপলব্ধি করে। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য, এটা আসবে, এর খাবার থেকে আপনি বাঁচতে পারবেন না। শুনতেছেন আপনার কথা? আমি মাহফিলে টপিকের বাইরে কথা বলি না, আমি যেটা ধরেছি ওইটা আস্তে আস্তে আগায়া একেবারে মূল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের মনোযোগী থাকতে হবে। মনোযোগী আছেন তো সবাই? নাম্বার 4, মৃত্যুর 4 নাম্বার বৈশিষ্ট্য হলো the time of death is determined by Almighty Allah and it doesn't come with anyone's permission. মৃত্যুর এই বিষয়টি যার তরফ থেকে ফয়সালা করে দেওয়া তিনি কি? এবং এটি কারো পারমিশন নিয়ে আসে। মৃত্যু কি কারো পারমিশন নিয়ে আসে? যে আব্দুল করিম সাহেব, আমি কি আসতে পারি, আপনার জান কবজ করবো? কিছু বলবেন তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর প্রত্যেকের জন্য অবকাশের সময়টা নির্ধারিত। মৃত্যুর সেই সময় যখন চলে আসবে, কাল বিলম্ব করা হবে না, সময় এগিয়েও যাবে না, পিছিয়েও যাবে না, একেবারে সময় মতো মৌতের মাধ্যমে যার কাছে চলে যেতে হবে তিনি কে? মাইকে, মসজিদের মাইকে কত মানুষের মৃত্যুর খবর আপনি শুনেছেন। হঠাৎ করে মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন। কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, হঠাৎ করে আপনার জানাজায় হাজার হাজার মানুষ শামিল হয়ে যায়। এটাই দুনিয়ার বাস্তবতা। নাম্বার 5, the place of death is determined by Almighty Allah. মৃত্যুর জায়গাও নির্ধারিত। কোন জায়গায় আপনি মারা যাবেন, কোন অবস্থায় মারা যাবেন, সেটাও নির্ধারিত করে যিনি রেখেছেন, যিনি বলেন তিনি কে? কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না কোন জমিনে কোন অবস্থায় তার মৃত্যু হবে। আপনার বাড়ি হলো এই এলাকায়, আপনার মৌত হতে পারে ঢাকায়, মৌত হতে পারে রংপুরে, মৌত হতে পারে দিনাজপুরে। জানি না কার মৌত কোথায় হয়। মৃত্যুর জায়গাটাও যিনি নির্ধারিত করে দিয়েছেন তিনি কে? কারো মরণ হয় হাসপাতালে, কারো মরণ হয় বাড়িতে, কারো মরণ হয় গাড়িতে, কারো মরণ হয় মসজিদে, কারো মরণ হয় নামাজে, কারো মরণ হয় কুরআন তেলাওয়াতে, কারো মরণ হয় নাচ গানে, কারো মরণ হয় মদ খাওয়ারত অবস্থায়, কারো মরণ হয় রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমিয়েছে, নাপাক অবস্থায়, কারো মরণ হয় পাক পবিত্র অবস্থায়। কে কোন হালতে কোন জমিনে মরবে সে জানে না। আমি বুঝলাম না, সে জানে না কোন হালতে মরবে, তারপরেও সে কিভাবে নাপাক থাকে। অনেক যুবক আছে রাতের বেলা নাপাক শরীরে ঘুমায়, আছে না এরকম? পেশাব করে পানি নেয় না,
চলে আসছে আলহামদুলিল্লাহ। বসেন, বসেন। আমাদের বাংলাদেশে ইলেকট্রিসিটির সমস্যা হতেই পারে, কিন্তু আপনারা যেভাবে 2 মিনিট ধরতে ধরতে পারবেন না, এটা তো খুব অবাক করা বিষয়। কোরআন শোনা থেকে যদি আপনাকে দূরে সরানো যায় তাহলে খুশি কে? আমি আর কিছু বললাম না, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, শয়তানের কাছে আপনি বিজয়ী হলেন না পরাজিত হলেন? যারা চলে গেছেন, উঠে গিয়েছেন, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। এই কারণে কথা নাই, দুনিয়াতে আল্লাহ মানুষকে আল্লাহ নিজেই স্বাধীনতা দিয়েছেন। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না আনুক, কিন্তু লাফালাফি একদিন বন্ধ হয়ে যাবে। এরপরে হিসাব দিতে হবে কার কাছে? ওর কাছে হিসাব দিতে হবে। যারা বসে আছেন না দাঁড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে আসে। আমি জানি এখানে অ্যাক্টিভ শ্রোতা যারা, তারাই বসে আছে। আমি এতক্ষণ খেয়াল করিনি, এখন দেখলাম যুব সমাজ এটা প্রথমবারের মতো আয়োজন করেছে। তো প্রথম বছরের আয়োজনে কিছু মিস্টেক থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। ইংরেজিতে একটা কথা আছে, মিস্টেক ইনক্রিজ ইউর এক্সপিরিয়েন্স। ভুল আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করবে। যে ভুল হয়েছে দেখবেন আগামী বছর মাহফিল আরো সুন্দর হবে। যেমন এবছর কমিটির যুবক ভাইরা বুঝছি আমাদের মাহফিলের সুন্দর সুন্দর প্যান্ডেল গুরুত্বপূর্ণ নয়, বরং প্যান্ডেলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আর মাইকের অপারেটর যে আসছে, কারেন্ট যেতে পারে, এটা আগে মাথায় রেখে জেনারেটরের ব্যবস্থা এমনভাবে রাখতে হবে যেন কারেন্ট চলে গেলে সর্বোচ্চ 20-25 সেকেন্ডের ভেতরে আবার মাইকের সেটআপমেন্ট দেওয়া যায়। কমিটিও পড়ে গেছে দুর্বল, মাইকের অপারেটরও পড়ে গেছে দুর্বল। যাই হোক, আপনারা দুর্বল হয়ে যায়। আমি একটি ধারাবাহিক আলোচনায় ছিলাম, আমি বলছিলাম মৃত্যুর 8টা বৈশিষ্ট্যের কথা। সেখানে 5 নাম্বার বলছিলাম যে কোন জমিনে কার মৃত্যু কোন হালতে হবে এটা কেউ জানে না। আমার দিকে তাকান যুবক ভাইরা, তাকান। আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা হয়েছে, এরকম বহু মানুষ এখানে আছে না? নেই? ও নামাজ পড়ে নাই কেন জানেন? আমার দিকে তাকান। ও নামাজ পড়ে নাই কেন জানেন? ও জানেও না যে মৃত্যুর পরেই আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। এটা জানে, হয়তো উপলব্ধি করতে। বলেন তো দেখি, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে
আল্লাহর সামনে বান্দাকে প্রথম যে আমলের ব্যাপারে জবাবদিহি করতে হবে, সে আমল কি? জোরে বলেন, সে আমল কি? চিন্তা করুন তো, ও ফজর কাজা করে ঘুমিয়ে আছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বুঝলেন? জোহরের নামাজটা কাজা করে দিলেন, আসরের আজান আপনার কান শুনবে, গ্যারান্টি আছে? রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নাপাক শরীরে ঘুমালেন, সকালে যে ঘুম থেকে উঠলেন এর কোন উঠবেন এর কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নাই। তো কিসের ফুটানি করেন আপনি? কিসের ফুটানি বলেন? আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলে মরে গেছে, বাড়ি যেতে পারে না। আছে না নাই? মৃত্যুর প্লেস, স্থান, এটা কোথায় কার মৃত্যু আমরা জানি না। এটা জানেন কি? নাম্বার 6, 6 নম্বর, যেখানে যার মৃত্যু হবে ওই জায়গায় আল্লাহ তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, যখন কোন ব্যক্তির জন্য আল্লাহ মৃত্যুর ফয়সালা ঠিক করে দেন, তখন ওই জমিনে মৃত্যুর ওই জায়গায় তার প্রয়োজন যিনি তৈরি করে দেন তিনি কে? মনে করেন আপনার মৃত্যু হবে রংপুর হাসপাতালে, পঞ্চগড় হাসপাতালে, তো মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা রোগ আল্লাহ দিবেন, দৌড়ে দৌড়ে হাসপাতালে যাওয়া লাগবে, কারণ এই হাসপাতালের মধ্যে আপনার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন কে? নাম্বার 7, 7 নম্বর হলো, আল্লাহর হুকুম ছাড়া কখনো কারো মৃত্যু হয় না। যদি আল্লাহর হুকুম না থাকে আর ওই ব্যক্তিকে যদি সবাই কেটে টুকরা টুকরা করেও ফেলে, সবাই যদি তাকে মারতেও চায়, তাকে মারতে পারবে না, কারণ মৃত্যুর ফয়সালা হয় নাই যার তরফ থেকে, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোন প্রাণীর মৃত্যু হয় না। আল্লাহর যদি ফয়সালা না থাকে, কোন মানুষকে যদি মৃত্যু দণ্ড দেওয়া হয়, মৃত্যুর আদেশ ফরমান যদি জারি করে দেওয়া হয়, তারপরেও তাকে মারা যাবে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। মৃত্যুর ফয়সালা যিনি করেন তিনি কে? এটাও একটা পাওয়ারফুল আয়াত। কিরকম? কেউ আমাকে বললো, আপনি সত্য কথা বললে আপনাকে মেরে ফেলবে, এইটা করবে ওইটা করবে। আরে আমার যদি মৃত্যুর ফয়সালাই না থাকে, কোন বাপের বেটা আছে আমাকে মেরে ফেলবে? এই যে গত 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি মরি নাই, কারণ আমার মৃত্যুর ফয়সালা হয় নাই। এর আগে 4 বছর আগে আমি আরেকবার সাগরে স্পিডবোটে ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। ট্রলার এসে আমাদেরকে উদ্ধার করেছে, মৃত্যুর ফয়সালা ছিল না, মারা যায় নাই। এই বিশ্বাস যার অন্তরে থাকে, এই মুমিন কোনোদিন মুনাফিক হবে না। কারণ অনেক মোমেন ব্যক্তি আছে জানের ডরে সত্য কথা বলে না, জালিমের সামনে সাহস নিয়ে দাঁড়াতে পারে না। যেই ব্যক্তি জানে আল্লাহর হুকুম ছাড়া আমার মৃত্যু হবে না, পৃথিবীতে যত বড় জালিম যে হোক না কেন, তার সামনে কখনো সে মাথা নত করবে না। এটা মানুষের ঈমান বাড়ায়। এই কথা মানুষের কি বাড়ায়? আল্লাহর এই কোরআনের আয়াতে ঈমান বাড়িয়ে দেয়। আমার জন্য মৃত্যুর ফয়সালা না থাকলে আপনি ওখান থেকে গুলি করবেন, ফায়দা হবে না। আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার মৃত্যুর ফয়সালা এখনো। আর মৃত্যুর যদি ফয়সালা হয়ে যায়, কেউ আমাকে আটকায় রাখতে পারবে। নাম্বার 8, 8 এবং সর্বশেষ হলো, মৃত্যুর সর্বশেষ বৈশিষ্ট্য হলো, এটা সিরিয়াল মেনটেন করে আসে না। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নেই। আপনাদের গ্রামে
কোন একজন ব্যক্তির বয়স 80 বছর, মনে করেন তিনি হলেন এই গ্রামের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, আর সর্বনিম্ন হলো আজকে একজনের জন্ম হয়েছে একদিন। এখন আপনি যদি বলেন যে সিরিয়াল অনুযায়ী এই গ্রামের সবার মৌত ঘটবে, ওই ব্যক্তির বয়স সবার থেকে বেশি, উনি আগে মরবেন আর একদিনের বয়সে অনেক পরে মরবে, এরকম সিরিয়াল মেনটেন হবে না। এমনও হতে পারে 80 বছরের লোক মাগরিবের আগে জীবিত থাকবে, একদিনের শিশু কবরে চলে যাবে, বাপ থাকবে ছেলে কবরে যাবে, নানা থাকবে দাদা থাকবে নাতি কবরে যাবে। এরকম আছে কিনা? আছে। যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারবেন। কিছুদিন আগে আমার এলাকায় আমার চেয়ে বয়সে আরো অনেক ছোট এক ছেলে হঠাৎ মারা গিয়েছে। রাতের বেলা ঘুমিয়েছে বাড়িতে, অসুস্থ না, সুস্থ ছেলে। সকালবেলা 9টা হয়ে যায়, তার রুমের দরজা খুলে না, 10টা হয়ে যায় দরজা খুলে না, অনেকে গিয়ে দরজায় ধাক্কায় ডাকে, বাড়িতে উঠে না। পরে সন্দেহ হলো, দরজা ভাঙছে, ভাঙার পরে ভেতরে ঢুকে দেখে খাটের মধ্যে লাশ। যুবক ভাইয়েরা মনে করছেন হুজুর যা মজা করার করে নেই, তওবা করে পরে ভালো হয়ে যাবে। তওবা করার সুযোগ নাও পেতে পারেন। আজকের দিন হতে পারে জীবনের শেষ দিন, আগামীকাল কবরের প্রথম দিন হতে পারে। মানুষ কেন গুনাহ করে? মানুষ কেন পাপ করে? মানুষ কেন হারাম খায়? মানুষ কেন বেনামাজি হয়? নারী কেন বেপরদা হয়? মানুষ কেন মদ্যপ হয়, জুয়াখুর হয়? কেন? সে মৃত্যুকে বেমালু ভুলে গিয়েছে, সেটা উপলব্ধি করে না যে তার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি। তো যার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই তার তো হঠাৎ হঠাৎ বিষয়। মৌতের বিষয়টি আল্লাহ গোপন রেখেছেন। মৌতের বিষয়টি আল্লাহ কি রেখেছেন? গোপন রেখেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা কি চাইলে জানাই দিতে পারতেন না কে কোন দিন মরবে? কথা বলেন আপনারা, কেন জানান নাই? জানান নাই এই কারণে, আপনি জানলে তো দেখা যেত আগের দিন পর্যন্ত আকাম কুকাম করতেন, আর মরণের দিন তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতেন। মৃত্যুর বিষয়টি আল্লাহ এজন্য জানান নাই যাতে মৃত্যুর বিষয়টি মাথায় রেখে আপনি সৎ পথে, ভালো পথে, আল্লাহর পথে চলেন। সুবহানাল্লাহ। মৃত্যু আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আপনার পিছনে তারা করছে। আপনার কি করে? আপনি আল্লাহর সাথে নাফরমানি করে। মৃত্যু আপনার পেছনে, কবর আপনার সামনে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? ওই যে 3 তলা, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি নয়, কবর আপনার আসল বাড়ি, এটা আপনার বাড়ি নয়। আপনি মৃত্যুকে ভুলে গিয়ে 3 তলা 4 তলা বাড়ি করতে গিয়ে অন্যায় পথে, অবৈধ পথে উপার্জন করছেন। কার জন্য কি করছেন? আপনার মরণের পরে আপনার বংশের মানুষ আপনার নামও মনে রাখবে না। কথাটা কি শুনছেন? এই পিছনে কয়েকজন যুবক ভাইয়েরা অমনোযোগী শুনেন কি বলছি কথাটা। আপনার মৃত্যুর পরে আপনার নাম ও পরবর্তী জেনারেশন মনে। বাস্তব উদাহরণ দেই, কে বলতে পারবেন এখানে? আপনার দাদার 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 বাপের নাম বলুন। দাদার বাপের নাম অনেকে জান। আপনার দাদার বাপ পৃথিবীতে বড় যুগ 150 বছর আগে ছিল বা 200 বছর আগে। এই উদাহরণটা কেন দিলাম? 200 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম তার নাম পর্যন্ত ভুলে গিয়েছে। এই হলো দুনিয়া। এই মৃত্যু আসবে। মৃত্যুর মধ্যে 3 রকমের যন্ত্রণা আছে। কথা বুঝে থাকলে বলেন, মৃত্যুর মধ্যে কয় রকমের যন্ত্রণা আছে? এই কথা শোনেন। পাপীদের মৃত্যু একরকম হবে, নেককারদের মৃত্যু আরেক রকম হবে, আর যারা আল্লাহর পথে শহীদ হয় শহীদদের মৃত্যু আরেক রকম হবে। কয় রকম মৃত্যুর কথা বললাম? যে ব্যক্তি বেনামাজি, পাপী তাপী, মদ খায়, জুয়াখুর, সুদ খায়, ঘুষ খায়, সারাদিন অন্যায় করে, অপরাধ করে, এই ধরনের গুনাহগার ব্যক্তির যখন মরণের সময় আসবে তখন মালাকুল মউত তখন
মালাকুল মউত তখন জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে সাথে নিয়ে ওই ব্যক্তির কাছে আগমন করবেন। জাহান্নামের ফেরেশতারা আসার সময় জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড় নিয়ে আসবে, এসে তার চতুর্দিক ঘিরে বসবে। মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র গুনাহগার আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে মালাকুল মউত যখন তার পা থেকে চাপ আরম্ভ করবেন, তার এমন কষ্ট অনুভব হবে, এমন কষ্ট তার অনুভব হবে। কোনো একজন ব্যক্তিকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করা হয়, সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে কেটে 1000 টুকরা করা হয়, তার যতটা না কষ্ট হবে, একজন পাপী ব্যক্তি মরণের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে। আরেকজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একজন জীবিত মানুষকে উত্তপ্ত গরম পানির কড়াইয়ের মধ্যে ফেলে দিলে, ওই জীবন্ত মানুষ উত্তপ্ত তেলের কড়াইয়ে ফেলে দিলে সে যেমন যতটা কষ্ট পাবে, একজন পাপী মরণের সময় তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট পাবে। বুঝতেছেন কথা? ফেরেশতা এসে যখন পায়ের কাছে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতা যখন ওখানেও চাপ মারবে, রূহ গিয়ে রূহের নিচে লুকাবে। চাপতে 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 আঘাত দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে এই রূপটার মরণ হবে। কত মানুষ দেখবেন মরণের সময় কত জোরে জোরে চিৎকার করে আহাজারি করে যন্ত্রণায় কাতর হয়ে যায়। এইরকম করে তাকে কষ্ট দিয়ে দিয়ে একটা প্রাণীকে যদি কেউ উল্টা দিক থেকে তার চামড়া ছিঁড়ে ফেলে, তাকে যদি জীবিত অবস্থায় তার চামড়া শরীর থেকে উঠায়, তার যতটা কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট পাপী ব্যক্তির মরণের সময় হবে। এই লোকটার মৃত্যুর পরে তার আত্মাকে রূহকে জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড়ে মরিয়ে যখন রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। আসমানের ফেরেশতারা বলবে, কোন নাফরমানের রূহ নিয়ে এসেছো, আর এই রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, সে হচ্ছে পঞ্চগড়ের লাখেরাজের অমুক নাফরমান, এই জুয়াকুর, এই মদ্যপ, এই বেনামাজি, এই গুনাহগারের আত্মা। ফেরেশতা বলবে, তার রূহকে উপরের দিকে উঠানোর কোনো হুকুম আল্লাহর তরফ থেকে নাই, তাকে উপরের দিকে উঠানো যাবে না। কোন রিওয়ায়াতে এসেছে তখন তার রূহকে এমন জোরে আঘাত করা হবে, 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রূহ পতিত হবে। তাদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। সুয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে এই নাফরমান ব্যক্তিদেরকেও আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। এইভাবে করে পাপী তাপী গুনাহগারদের রূহ কষ্ট দিয়ে বের করা হবে। আর তার বিপরীতে যখন নেককার ব্যক্তি, নামাজি মানুষ, ভালো মানুষ, হারাম খায় না হালাল খায়, সৎ পথে চলে, ভালো পথে চলে, এইরকম নেককার ব্যক্তিদের কাছে যখন মালাকুল মউত আসবেন, আসার সময় জান্নাতি সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবেন। ফেরেশতারা চতুর্দিকে ঘিরে বসবে। মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মউত এসে আগে ওই নেককার ব্যক্তিকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। বদকারকে সালাম দেয় নাই, নেককারকে সালাম দেয়। এই কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু
আল্লাহ তাআলা বলছেন পবিত্র থাকা অবস্থায় যাদের মৃত্যু আসবে ফেরেশতারা এসে তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে সৎ কাজ করেছো তার বিনিময়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশের প্রস্তুতি গ্রহণ করো। ফেরেশতা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে জান্নাতের দিকে বের হয়ে আসো। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন পানির কলসি থেকে, পানির পাত্র থেকে পানি ঢাললে পানি যেমন সহজ করে বের হয়ে চলে আসে, ঠিক তেমনি ভাবে এই নেককার ব্যক্তির দেহ থেকে তার রূহ, তার আত্মা একটি সহজ ভাবে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? মনোযোগী জায়গায় বসলাম, আপনারা মনোযোগ এদিকে দেন কিছুক্ষণ, ওদিকে দেন কিছুক্ষণ, বাবাজিরা এদিকে থাকা, এইভাবে মাহফিল হয় না। একদিকে মানুষ কিছু ঘোরাফেরা করে পাশের বাজার বসিয়েছে, প্রথম বছর করছেন, আগামী বছর থেকে এগুলো মাথায় রাখবে, একটা দোকান এলাকায় বসতে হবে। ফেরেশতারা সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বলবে আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে বের হয়ে আসো। তখন তাদের জান এত সহজ করে না হবে, এই মানুষগুলোর কষ্ট কম হবে। আল্লাহর নবী বলেছেন এই মানুষগুলো মরণের সময় কষ্ট এই জন্য কম পাবে, কারণ তাদের চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে। ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর এর উপরে যেটা দৃঢ় থাকে, অবিচল থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে তাদেরকে সুসংবাদ শোনায়, বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। যখন তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে আর জান্নাতের দৃশ্য দেখানো হবে, একজন শিশু ক্ষুধার্ত হলে পুরুষে যখন কান্না করে, কান্নার পরে তার মা এসে তাকে যখন বুকের দুধ পান করায়, সে যখন বুকের দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার ব্যক্তির সামনে যখন মরণের সময় ফেরেশতারা আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরবে, নেককার ব্যক্তিও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমিয়ে যাবে। না সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসেন। আমি কথা বলছি, কিছুক্ষণ ডানে কথা বলেন, কিছুক্ষণ বাবার কথা বলেন, এভাবে একটা বলবেন না। সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন বসেন। আপনারা দেখছেন মাইক যেভাবে আছে, আমি কথা বলছি, আমি প্রথম থেকে কিছু কথা বলেছি, আপনার দোষ ধরায় দিয়ে এরপরে কি আমি কথা বলছি না? বলেন আপনারা, আমি কথা বলছি না? ঠিক আছে, শান্তি আপনারা পাচ্ছেন না, আমি বলতে আমিও তো শান্তি পাচ্ছি।
পাচ্ছেন। কিন্তু যাই হোক, আমরা তো কথা বলতেছি, তাই না? আলোচনা করতেছি না? করতেছি, এর মধ্যেও কেন আপনারা এখানে ডানে বামে কথা বলে কেন পরিবেশ করেন? আমি ধারাবাহিকভাবে কথা বলছি, বারবার বিভিন্নতা বলে আমি কথা বলবো কেন? বসে সবাই চুপচাপ বসে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, কেউ বড় কথা বলবেন না, চুপচাপ থাকেন। আমাকে সুন্দরভাবে শেষ করে মোনাজাত করে উঠতে দেন। পঞ্চগড়ের মানুষ অত্যন্ত ভালো মানুষ, নম্রভদ্র মানুষ। আমি কিছুদিন আগে তেঁতুলিয়ে এসে গেলাম, এই যে মারে আপনারা চিনেন, হয়তো কেউ কেউ গিয়েছেন। হ্যাঁ, কে কে গিয়েছিলেন মাহফিলে? মাশাআল্লাহ, আপনারা বলেন তো, দীর্ঘ সময় সেখানে চুপচাপ আলোচনা হয়েছে না? সুন্দর পরিবেশ, তেঁতুলিয়ে সুবহানাল্লাহ রেকর্ড করে ফেলছে তারা। সেই মাহফিলে নীলফামারী থেকে, ঠাকুরগাঁও থেকে, তারপরে ওখানে কি জানি কয় দিনাজপুর থেকে মানুষ মাইক্রোতে করে করে সেখানে বড় মাহফিল হয়েছে, সুন্দর সেটআপমেন্ট। আমি প্রায় 2 ঘন্টা সেখানে বক্তব্য রেখেছি। এখানেও পরিবেশ আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর। যুবক ভাইরা খুব কষ্ট করে আয়োজন করেছে, তাদের ব্যবস্থাপনা খুবই ভালো। মাইকের সেটআপটা একটু খারাপ ছিল, একটু না পুরাটাই বলা যায় খারাপ ছিল, কিন্তু এটা কথা বলে তো আমি কথা বলা শুরু করছিলাম। তারপরে কিছুক্ষণ ডানে দিয়ে আড্ডা মারে, বামে দিয়ে আড্ডা মারে, ডানে বামে কথা বলে। ভাইরা আমার, এরকম হয় না। একটা মাহফিলে যিনি কথা বলবেন, কথা বলার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে সবাই বসে যাবেন। আর এই যে দাঁড়িয়ে থাকে মানুষ, আবার নারী পুরুষ একসাথে মিশে চলাফেরা করে, এটা করবেন না। পাতার বসাবেন না। মাহফিল সুন্দর হবে তখন যখন আগে পরিবেশ ঠিক করতে হবে। নইলে আউটডোর প্রোগ্রাম বন্ধ করে মসজিদের ভিতরে মাহফিল করবেন। 100 জন মানুষ, 100 জন নিয়ে করবেন, নীরবতার সাথে সেখানে আলোচনা হয়। এমনিতেই আমি আমাদের এই উত্তরবঙ্গে আজকে এই বছরের আমার শেষ প্রোগ্রাম। আগামী বছর থেকে আমি ঘোষণা দিয়েছি, উত্তরবঙ্গে হয়তো আমি এই গোটা উত্তরবঙ্গে সব মিলিয়ে হয়তো 4 থেকে 5টা প্রোগ্রামে হাজির হবে। কমিটি বাছাই করা হবে, যারা সুন্দরভাবে আয়োজন করতে পারবেন। শুধুমাত্র সেই রকমের 4-5টি প্রোগ্রাম ছাড়া ঢালাও ভাবে আর কোনো প্রোগ্রামে আসা হবে না। এই যে সিস্টেম ঠিক থাকে না, এইটার সমস্যা, ওটার সমস্যা, উদ্দেশ্য নিয়ে আসে। এই যে যাই হোক, আমি একটা বিষয় ধরেছিলাম, আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরিবেশ আমাকে সাপোর্ট হল। সম্মানিত উপস্থিত, সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বলবো, মরণের বিষয়টি মাথায় রাখবেন। এটি মাথায় রাখলে পরে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। শুধু এই বিষয়টা মাথায় থাকলে ওই মানুষ বেনামাজি হবে না, এই মানুষ কখনো অন্যায় করবে না, পাপ করবে না, গুনাহ করবে না। আসুন মৃত্যুর এই বিষয়টি মাথায় রেখে পরকালমুখী জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। সেই সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এখানে আমরা কোরআনুল কারীম থেকে কথা বলেছি, শুনেছি। রব্বুল আলামিন, আমরা মানুষ, কথা বলতে গিয়ে মনের অজান্তে আমাদের জবান থেকে কোনো ভুল কথা বের হয়ে গেলে মানুষের স্মৃতিবোধ থেকে তা মুছে নাও। আর যত ভালো কথা বলেছি সেগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও।